চপটা আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি। কাঁচা মরিচের এই চপগুলো খেতে এত দারুণ লাগে না তোমাদের সাথে, সেজন্যই শেয়ার করার জন্য চলে এসেছি। খুবই সুন্দর এবং সহজ একটা রেসিপি। তাহলে চলো আজকের রেসিপিটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আজকে তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখো কতগুলো কাঁচা মরিচ আমি নিয়ে নিয়েছি, আর এর পেট থেকে বিচিগুলো কিন্তু এভাবে বের করে নিতে হবে। ঝালগুলো কিন্তু একদমই মোটা মোটা ছিল আর লম্বা লম্বা ছিল, দেখতে পাচ্ছ। কিন্তু এই মরিচগুলোর ভিতরে ঝালটা কিন্তু একদমই কম, আর সেই জন্যই কিন্তু এভাবে চপ বানিয়ে খেলে বেশ ভালো লাগে। এই ধরনের মরিচের চপ খাওয়ার জন্য কিন্তু যে মরিচের ঝালটা কম হয় সেগুলোই কিন্তু নিয়ে নিতে হবে। যারা ঝাল খেতে পছন্দ করো তারা কিন্তু ঝালালা মরিচ দিয়েও এই চপগুলো তৈরি করে নিতে পারো। তো দেখো আমি কি করে পেটটা কেটে ভিতর থেকে বীজগুলো বের করে নিচ্ছি তোমাদের সাথে একটা দেখিয়ে নিলাম, আরও একটা তোমাদের সাথে শেয়ার করব। এভাবে ছুরি দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু আমি কেটে নিয়েছি, শুধুমাত্র উপরেরটাই কিন্তু কেটে গিয়েছে, নিচের দিকে কিন্তু একদমই কাটিনি। আর এবার দেখো ছুরির মাথা দিয়ে এরকম করে ধরে ভিতর দিয়ে সমস্ত বিচিগুলো একটু এদিক ওদিক করে বের করে নিচ্ছি। দেখতে হবে ঝালের বোটা থেকে যেন ঝালটা না ছেড়ে আসে, আর পিছন সাইড যেন না কেটে যায়। তো আমি সমস্ত ঝালগুলো এভাবেই আমি কিন্তু ধুয়ে নেব, ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু ভিতরে কিন্তু কোনো বীজ রাখিনি। আসলে ঝালের বীজগুলো কিন্তু হজমের সমস্যা করে, আর এই বীজগুলো থাকলে খেতেও তেমন ভালো লাগে না। সেই জন্য চেষ্টা করব ভিতরের বীজগুলো সমস্তটা খুব সুন্দর মতো বের করে নিতে, আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে। তো দেখো আমি কিন্তু 2-3 বার করে ঝালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু এই কাঁচা মরিচ বা কাঁচা ঝাল আমরা যেটাই বলি না কেন, এটার বোটায় কিন্তু অনেক ধরনের ময়লা থাকে। আর আমি যেহেতু বোট সহ এই চপগুলো করব, সেজন্য এই বোটগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এবার দেখো একটা বাটিতে অল্প জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিছুটা লবণ মিশিয়ে দেব। আর কিছুটা লবণ দিয়ে কিন্তু লবণ জলের মধ্যে এভাবে কিন্তু প্রায় 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তাতে করে ঝালের মধ্যে লবণটা কিন্তু বেশ সুন্দর মতো অ্যাবজর্ব হয়ে যায়। আর ভিতরটা যেহেতু চিরা রয়েছে, তাহলে চলো এবার একটা ব্যাটার তৈরি করে নিই। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি। কোনো পরিমাপটা কিন্তু বলবো না, কারণ তোমরা তোমাদের পরিমাপ বুঝে দিও। তার মধ্যে দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা যদি না থাকে তো কর্নফ্লাওয়ারটাও কিন্তু দিতে পারো। এবার কিছুটা ঝালের গুঁড়োটা ব্যবহার করছি, যেহেতু আমার এই ঝালগুলোতে একদমই ঝাল না, সেজন্য কিন্তু সামান্য ঝালের গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি। তোমরা যে ঝালগুলো ব্যবহার করবে চপ বানানোর ক্ষেত্রে, সেগুলোতে যদি খুব বেশি ঝাল থাকে তো ঝালের গুঁড়োটা কিন্তু স্কিপ করতে পারো। আর এবার লবণ, হলুদ আর কিছুটা ভাজা মশলা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা তোমরা ঘরের সব রকম মশলা গরম করে তারপর শুকনো খোলায় একটু নেড়ে নিতে পারো, বা রোদে দিয়ে শুকনো করে তারপর গুঁড়ো করে নিয়ে ব্যবহার করতে পারো। আর যদি চাও এখানে কোনো টেস্টি মশলাও ব্যবহার করতে পারো, বা না থাকলে কোনোটা ব্যবহার করার দরকার নেই, এমনি কিন্তু খুবই ভালো লাগে। তো এবার সেটা ভালো করে একটা চামচ দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। আর এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু একটু ঘন করেই করতে হবে। আমার না প্রথমের দিকে ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছিল, পরে কিন্তু আমি কিছুটা বেসন দিয়ে ঘন করে নিয়েছিলাম। তো তোমরা কিন্তু একবারে জল দিতে যাবে না, কারণ আমি বোতলে করে জল দিতে যেয়ে আমার বোতল থেকে অনেকটা জল বের পড়ে গিয়েছিল, সেজন্য আমার ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে গিয়েছিল। তো পাতলা হলে কিন্তু বেশ ভালো হয় না, তোমরা কিন্তু একটু ঘন করে করে নেবে, যাতে একদমই কোট হয়ে যায়। তোমরা কিন্তু একটা আঙুল ভিতরে দিয়ে আঙুলের সম্পূর্ণ জায়গা যদি কোট হয়ে আসে, তো বুঝতে পারবে ব্যাটারটা কিন্তু পারফেক্ট আছে। তবে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি যেমন চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি, এরকম করে ফেটিয়ে নিলে এটা কিন্তু বেশ ভালো ফ্লাফি হয়ে যায়, আর বেসনের এটা ফিটনেসটা ঠিক হয়। সেজন্য তোমরা কিন্তু একটু হাতে করো বা চামচ দিয়ে এভাবে একটু
ফেটিয়ে নিতে হবে। আর এবার চলো, ঝালগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি, লবণ জল থেকে তুলে নিয়েছিলাম। আর এবার দেখো ব্যাটারের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। তো ব্যাটারটা কিন্তু একটু হালকাই হয়ে গিয়েছে। তো আমি পরবর্তীতে আর একটু বেসন দিয়ে ঘন করে নিয়েছিলাম। তোমরাও কিন্তু চেষ্টা করবে একটু পুরো করে দিতে, তাহলে এই ঝালের চপগুলো বেশ মুচমুচে হবে আর বেশ ভালো লাগবে। আর যেহেতু পেটটা চিড়ে দিয়েছিলাম, তো পেটের মধ্যে কিন্তু ব্যাটারটা একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে উপর নিচ সমস্ত জায়গা কিন্তু সুন্দর মতো এই ব্যাটারটা ভিতরে চলে যাবে আর বেশ মুচমুচেও কিন্তু হবে। তো আমি সমস্ত ঝালগুলো এভাবে একটা বাটির মধ্যে নিয়ে ভিতরে কিন্তু সমস্ত পেট ভিতরে দিয়ে দিচ্ছি। যেহেতু ঝালের পেটগুলো কেটে দিয়েছিলাম, সেগুলোর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এবার চলো কিছুটা তেল গরম করে নিয়েছি, আর দেখছি যে গরম হয়েছে কিনা, সেজন্য সামান্য একটু ব্যাটার তেলের উপরে দিয়ে দিয়েছিলাম। আর যখন এরকম ফুলে উঠেছিল, বুঝতে পারলাম যে তেলটা হয়ে গিয়েছে। আর আমি যেহেতু অনেকটা তেল কিন্তু ব্যবহার করছি না, কারণ এই ভাজাভুজো তেল পরবর্তীতে কিন্তু কোনো কাজেই ব্যবহার করা যায় না, তাতে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সেজন্য আমি কিন্তু অল্প তেলে নিয়ে নিয়েছি, তবে ঝালের চপগুলো অল্প করে দিচ্ছি আর ডুবো তেলে কিন্তু ভেজে নিচ্ছি। আর যেহেতু উপর থেকে কিন্তু চপের ব্যাটারটা একদমই পাতলা হয়ে গিয়েছিল, আমি কিন্তু উপর থেকে আরও কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি, তাতে করে ঝালের গাটা খুব সুন্দর মতো কোট হয়ে আসবে। এটা তোমরা চাইলেও করে নিতে পারো, বা ব্যাটারটা যদি অনেকটা ঘন হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু এটা তোমাদের করার কোনো প্রয়োজন নেই। তো আমার কাছে মনে হচ্ছিল এটা অনেক পাতলা হয়ে গিয়েছে আর ঝালের গাগুলো অনেকটু পুরো করে দিলে ভালো হতো, সেই জন্য কিন্তু আমি পরবর্তীতে ব্যাটারগুলো পরে দিয়ে দিয়েছিলাম। আর তারপর দেখো আমার এই চপগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এগুলো কিন্তু বেশ মুচমুচে হয়েছে আর একদমই কিন্তু টেস্টি হয়েছে। যারা একটু ঝাল পছন্দ করো, তারা কিন্তু এভাবে চপগুলো করে সন্ধ্যার নাস্তায় কিন্তু বেশ সুন্দর একটা রেসিপি হয়ে যায়। এই সন্ধ্যার নাস্তায় কিন্তু চার সাথে এরকম একটা নাস্তা হলে বেশ সুস্বাদু আর বেশ খেতে সবাই কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেবে। তো কেমন লাগলো আমার এই ঝালের চপের রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরাও কিন্তু বাড়িতে ঠিক এমন করে বানিয়ে নিও। ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। তো তোমরা কিন্তু লাইক দিতে যারা এখনও ভুলে গেছো, তো তোমাদের লাইকটা কিন্তু আমাকে দিয়ে নিও। আর এরকম টেস্টি খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থেকেও সাথে থেকো। নতুন বন্ধুরা যারা এসেছো, তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা চেপে দিতে ভুলে যেও না। আর তাতে করে আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে যেতে সুবিধা হবে। তো এইভাবেই তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো, বেশ টেস্টি এবং বেশ সুস্বাদু হয়ে থাকে। খুবই সুস্বাদু একটা নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, একটা ইউনিক নাস্তা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও, আর লাইকটা অবশ্যই দিয়ে নিও। একটা লাইক আমাকে ভিডিও করার সময় অনেক গুণ বাড়িয়ে দেয়। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো।